আর ওই যে ওই এই মিষ্টির দোকানে যে পাশে গলিটা আছে ওটা দিয়ে ঢুকে যান, আমি লাগবে। আরিয়া, না খেয়ে যাচ্ছিস কেন? খাবার তো রেডি। দেরি হয়ে গেছে মা, ইন্টারভিউ আছে। কোথায় ইন্টারভিউ? এইসব ইন্টারভিউ তো ফ্যামিলির কোনো কাজে আসে না। মানে মানে তুই যেসব ইন্টারভিউ দিতেছো সেই ইন্টারভিউ দিয়ে লাভটা কি? এই ফ্যামিলির লাভটা কি? টিউশনি করে তো ইনকাম কম করস না, কিন্তু একটা টাকাও তো কখনো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে দেখি না। সমস্ত টাকা তোর এসব আলগা ফুটানির পিছনেই তো খরচ করস। তুমি কি বলতে চাচ্ছ এই ফ্যামিলিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই? এই তোরা থামবি? হ্যাঁ, মা রাখো, কি কন্ট্রিবিউশন আছে তোর বল? গত মাসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এগুলো কে দিছে? হ্যাঁ, মায়ের ওষুধের টাকা কে দেয়? আর তুমি বলো আমি বাজার করি না? এই যে তোমার মেহমান আসতেছে, পোলাও মাংস রান্না হচ্ছে, এই পোলাওয়ের চাল আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি তো এই বাসা ভাড়া ছাড়া আর কিছুই দাও না। এই তুমি সংসারে আর কিচ্ছু দিও না তো, এত দেওয়ার পরেও যখন নাম হয় না তখন বাদ দাও। ঠিকই বলছো, বাদই দিতে হবে। তো বাদ দাও, কে মানা করছে? এই আরিয়া, তোর না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। দেরি তো হয়ে গেছে। হ্যালো, এটা কি আফজাল সাহেবদের বাসা? আপনার কাছে ঠিকানা নাই? চোখে দেখেন না? বাসার নেম প্লেট খুঁজে পাচ্ছেন না? না, নেম প্লেট তো পাচ্ছি না। মানে তো যার কাছে আসছেন তাকে ফোন দেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? ইউ আর সো সুইট। কি বলতে চাচ্ছেন আপনি? যারা অকারণে রেগে যায় তারা দেখতে অনেক মিষ্টি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? যা সত্য তাই বললাম। আপনি আসছেন একটা ফালতু লোকের কাছে, আপনি নিজেও একটা ফালতু লোক। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ফালতু না। আপনাকে ভুল শুদ্ধ কোনো কিছুই ভাবার আমার ইচ্ছা নাই। স্যার আসেন। হ্যাঁ জি। স্যার কোনো সমস্যা কি কিছু বলেছে নাকি আপনি? হ্যাঁ বলেছি। তো আমার জীবনটাকে পুরো জ্বালায় শেষ করে। স্যার কি বলেছে আপনাকে? না মানে ও একটা বাইকার যাচ্ছিল, অকারণে হর্ন বাজাচ্ছিল, তাই উনি ওটা নিয়ে কথা বলছিলেন। স্যার হ্যাঁ রিকশা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। চলো স্যার।